হাত ঘুরিয়ে লাল রুমাল ওড়ানো, লোকসঙ্গীতের তালে তালে নিখুঁত নাচ। চীনের ঐতিহ্যবাহী লুনার নিউ ইয়ার গালায় যখন মানুষের মতো দেখতে ডজনখানেক রোবট মঞ্চ কাঁপিয়ে দিল, তখনই স্পষ্ট হয়ে গেল রোবোটিক্স দুনিয়ায় চীন এক নতুন দিগন্তের দিকেই এগোচ্ছে। সেই পারফরমেন্স দেখেছে প্রায় ১০০ কোটিরও বেশি মানুষ। চীনা মিডিয়া এখন এই হিউম্যান এড রোবটকে ভবিষ্যতের বড় প্রযুক্তি বিপ্লব বলে প্রচার করছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে চীনের রোবটরা সাইকেল চালাচ্ছে, মার্শাল আর্টের ঘুরিয়ে লাথি দিচ্ছে, আবার চমৎকার ফ্লিপও করছে। ইলন মাস্ক বহু আগেই রোবোটিক্স দুনিয়ায় ঝাঁপিয়েছেন। তার সংস্থা টেসলা তৈরি করেছে অপটিমাস নামের এক হিউম্যানয়েড রোবট, যা প্রথম আত্মপ্রকাশ করে ২০২২ সালে। মাস্কের মতে এই প্রজেক্টে একদিন ১০ ট্রিলিয়নের বাজার গড়তে পারে। কিন্তু চীনের রোবট সংস্থাগুলো বসে নেই। গত কয়েক মাসে চীনের হিউম্যানয়েড প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে অনেকেই বলছেন মাস্কের সাম্রাজ্যের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বেইজিং। চীন আমেরিকার রোবট প্রতিযোগিতার মঞ্চে কিন্তু একা টেসলা নেই। মাইক্রোসফট, এনভিডিয়া, এমনকি জেফ বেজোসও এখন হিউম্যানয়েড প্রযুক্তিতে বড় বিনিয়োগ করছেন। মেটাও সম্প্রতি ঘোষণা করেছে তারা রোবোটিক্সের উপর বিপুল অর্থ বিনিয়োগ করতে চলেছে। চীনের পক্ষ থেকে ইউনিট্রি, ইউবি টেক এবং শেনজেনের মতো বড় বড় সংস্থা এখনই শিল্পক্ষেত্রে রোবটের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে। চীনের সরকার সরাসরি এই খাতে বিনিয়োগ বাড়িয়েছে। ২০২৩ সালে চীনের ইন্ডাস্ট্রি অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি মন্ত্রণালয় ঘোষণা করে ২০২৫-এর মধ্যেই এই রোবটগুলোর ব্যাপক উৎপাদন শুরু হবে। বিশেষজ্ঞদের মতে চীনের প্রযুক্তি শিল্পের প্রধান সমস্যা হচ্ছে উন্নত প্রসেসর চিপ ও সেন্সর প্রযুক্তি। যদি তারা এই ঘাটতি কাটিয়ে উঠতে পারে, তবে টেসলার সঙ্গে সমানে সমান লড়াই করতে আর বেশি দেরি নেই। বেইজিং যদি সফল হয়, তাহলে রোবোটিক্স হবে আগামী দশকের সবচেয়ে বড় শিল্প বিপ্লব।